জানো বন্ধুরা, সকালটা শুরু করলাম কেন এই ফুল দিয়ে। একজন খুব বয়স্ক মানুষ কয়েকটা গাছ নিয়ে না বসেছিল। তা কর্তামশাই ওনার থেকে এই চারা গাছটা নিয়ে এসছে। যত সামান্য দাম নিয়েছে, কিন্তু কি সুন্দর ফুলটা দেখো, ডবল পাপড়ি, আর এত সুন্দর ঝুলছে, দারুণ লাগছে জানো তো। তাই ভাবলাম প্রথম গাছের ফুলটা মায়ের পায়ে দেব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখনও টবে বসানো হয়নি, সবে 2-3 দিন হলো ও আমার বাড়ির অতিথি হয়ে এসছে। তারপরে ওকে যত্ন করে আমাকে টবে বসাতে হবে। আর ওই যে বললাম, আমাদের এখানে 8 দিন ব্যাপী বিশাল আকারে জগন্নাথ উৎসব চলে। আর এটা যে দেখছো, এটা গতকালকের কিছু আয়োজন আমাদের। আমরা সব বন্ধুরা মিলে ভোগ নিবেদন করেছিলাম। নিজেরা হাতে বানিয়ে লুচি, আলুর দম, পায়েস, গজা, এগুলো সমস্ত আমরা নিজেরা নিজেদের প্রচেষ্টায় করেছি। আর এত আনন্দ হয়েছে না, করার মুহূর্তগুলো সত্যি কি বলবো। তারপর এখানে সুন্দর করে সবাই লাইন দিয়ে দাঁড়ায় আর একে একে ভোগ নেওয়া হয়। দেখো আমাদের আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা কি সুন্দর করে সাজানো। টোপরগুলোও কি সুন্দর বলো। নানা রকমভাবে ভোগ দেওয়া হয়, যে যার মতন ইচ্ছে ঘর থেকেও বানিয়ে আনতে পারে, আবার আমাদের সোসাইটি থেকেও দেওয়া হয়। সবার একটু ভিডিও তুললাম, সব বন্ধুরা, দিদিরা বা যারা বয়স্ক কাকিমা, মাসিমা সকলের, এবং দাদারা তো রয়েইছেন, যারা আমাদের এই পুরো অনুষ্ঠানটা পরিচালনার পেছনে বটগাছের মতন দাঁড়িয়ে থাকেন। ভীষণ ভালো লাগে জানো তো। আমরা সকাল সকাল প্রত্যেক দিন সেজে গুজে চলে যাই, মনে হয় দুর্গাপুজোই এসে গেছে। আর আমাদের ঠাকুরমশাই দাদা নিষ্ঠা সহকারে পুজো করে। এই ভালোবাসার মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ না করে থাকতে পারলাম না। বিশ্বাস করো, এত আনন্দ করি না। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু রথের মেলা দেখব বলে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সে আর হয়ে উঠল না। এত সুন্দর করে সাজিয়েছে বিশাল আকারের রথ। চলো